এই জন্য আমার বাপ, আইয়ুহাস সারিক, হে চোর, এদিকে এই সম্পদের জন্য চুরি করেছিলে, আজ যা দরকার নাও। আইয়ুহাল কাতি, হে ডাকাত, এদিকে এদিকে আসো, এই সম্পদের জন্য ডাকাতি করছিল, আজ নাও। হে আত্মীয়তার, আইয়ুহাল কাতি, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি, আসো। এই জন্য ভাইয়ের সাথে যুদ্ধ করছো, বোনের সম্পদ নষ্ট করছো, চাচারে সম্পত্তি দাও নাই, এই জন্য, এই দুনিয়ার জন্য নাও। এখন না, এখন যা লাগে নাও। এইভাবে প্রত্যেক নাফরমান পাপীকে, হে হারামখোর সুদখোর, এদিকে এখানে টাকা যা লাগে নে, বাটপার, এখান থেকে টাকা নে, কি পরিমাণ টাকা দরকার ছিল নে। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার এই সম্পদগুলো কথা বলবে আর ডাকবে, ডাকলে মানুষ, আচ্ছা এটা তখন কেরম লিখবো? কথা বোঝেন নাই? এটি যখন কথা বলবে, ডাকাডাকি করবে, মানুষ কি বলবে? লোকেরাও তো সবাই দাঁড়াইছে, মানুষও তো দাঁড়াইছে, তারারই তো ডাকতেছে, তো তারা কি বলবে? ওয়াকালাল ইনসানু মা লাহা, আল্লাহ নিজেই বলতেছে, লোকেরা তখন, মানুষগুলো বলবে, মা লাহা, এটা কি হলো? আরে এইটা কি কারবার? এগুলো কথা বলে কেমনে? এগুলো কি কয়? এরা আমারে চিনলো কেমনে? আমি যে সিটার, আমি বাটফারে চিন্না লাইলো, ইন্নারিল্লাহ, একেবারে পুরা ধরা, অনবিচার আচার কিছুই শুরু হয়েছে না, এখনই বেইজ্জতি, বাকিটা তো অবস্থা খারাপ। মানে অর্থাৎ মানুষগুলো অবাক হয়ে বলবে, মা লাহা, কি হলো জমিনে, কি হলো এগুলোর? এরা এমন করছে কেন? এরা কথা বলছে কেন? আল্লাহ বলেন, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ তাআলা বলেন, বান্দা হে কি দেখছো হবে? এই মাত্র দেখলা স্বর্ণ রূপ্য টাকা পয়সা কথা বলে, এখনে না দেখবা আসল খেলাটা? ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, আল্লাহ বলেন এখন দেখবা সরাসরি এই হাসরের মাঠে তোমার সামনে, তোমার পায়ের নিচের জমিন, তোমার পুরা জিন্দেগীর কথা, তোমার যত তথ্য, ভালো কিংবা মন্দ, নেক কিংবা গুনাহ, তোমার সমস্ত কিছু, রাতের কিংবা দিনের, একাকী কিংবা প্রকাশ্যের, গোপন কিংবা আড়ালের, আল্লাহর কসম জমিন সবটা এখন তোমার সামনে বলে দিবে।